নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো আমের মালপোয়া। মালপোয়া তো অনেকভাবেই বানিয়েছেন, তবে আমের মালপোয়া কি কখনো খেয়েছেন? যদি না বানিয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখুন, অপূর্ব স্বাদ হয়। একদম সঠিক পরিমাপ দিয়ে আজকের রেসিপি শেয়ার করব, যেটা দেখার পরে আপনারা একদম পারফেক্টভাবে প্রথমবারই বানিয়ে নিতে পারবেন ফুলকো ফুলকো এই মালপোয়ার রেসিপিটা। আশা করছি রেসিপিটা আপনাদের দেখে অনেক ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে প্রতিদিনের মতো একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, দেখে নিন আমার আজকের রেসিপি। তো আজকের এই মালপোয়া তৈরির জন্য প্রথমেই লাগছে দুটো পাকা আম। মিডিয়াম সাইজের দুটো পাকা আম নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন আমগুলো একটু পাকা এবং মিষ্টি নেয়ার। আর দেখুন, এখন এই আমগুলোকে আমি ছাড়িয়ে নেব। আর আমের এই পেছন সাইডটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। এবার হাতের সাহায্যে খোসাটা আমি ছাড়িয়ে নেব। আপনারা কিন্তু এই কাজটা বটির সাহায্যে করে নিতে পারেন, মানে খোসাটা হালকা পাতলা করে একটু ছাড়িয়ে নেবেন, তাহলে আরও সহজ হয়ে যাবে। তো আমি হাতের সাহায্যে কিন্তু আমের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন আমগুলো যাতে একটু কালার হয়, মানে একটু ইয়েলো কালার হয়, তাহলে কি হবে, মালপোয়ার কালারটা সুন্দর হবে। তো দেখুন, এখানে আমি দুটো আমকেই ঠিক একইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এই আমগুলোকে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব আর পাল্পটা বার করে নেব। তো এখানে এইভাবে করে নিলে কি হবে, আমের যে মানে সুতোর মতো অংশগুলো থাকে সেগুলো কিন্তু একদমই আর আসবে না, একদম ফাইনভাবে এটা পেস্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আমি দুটো আম থেকে পাল্পটা খুব ভালোভাবে বার করে নিয়েছি, তবে এতটা পরিমাণে লাগবে না, এটা একটা মাপ করে তারপরেই নেব। আপাতত এটাকে আমি সাইডে রেখে দেব। এবার আমি মালপোয়ার জন্য ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য দেখুন, একটা চায়ের কাপে করে মাপ করে আমি 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। তো অবশ্যই এই কাপে করে বাকি উপকরণগুলো দিতে হবে। এবার সেই একই কাপে করে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সুজি। আজকের এই মালপোয়াটা তৈরির জন্য এই পারফেক্ট মাপগুলো কিন্তু ফলো করতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি, তার সঙ্গে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণে মৌরি, গোটা মৌরি দিলাম, দিলে টেস্টটা বেশি ভালো লাগে। এবার এগুলো একসঙ্গে একটু মিশিয়ে নেব। আজকের এই মালপোয়াটা একদম যদি পারফেক্টভাবে তৈরি করতে চান তাহলে কিন্তু এই মাপগুলো একদম ফলো করতে হবে, তাহলে পারফেক্ট তৈরি হবে। এবার দেখুন, ওই একই কাপের মাপ করে আমি 1 কাপ পরিমাণে আমের পাল্প কিন্তু মেপে নিয়েছি। এর থেকে একটুও বেশি দেব না। তো 1 কাপ পরিমাণে পাল্প এখানে দিয়ে দিলাম। এবার এই আমের পাল্পের সঙ্গে সমস্তটা খুব ভালোভাবে মেশাতে থাকবো। যতক্ষণ না পর্যন্ত ময়দা সুজি সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু মেশাতে হবে। আমের পাল্পটা কিন্তু অনেকটাই পাতলা মিশ্রণ, তাই খুব ভালোভাবে আগে মাখিয়ে দেখে নিতে হবে, তারপরে কিন্তু জল অ্যাড করতে হবে। পাল্প আর জল কিন্তু একসাথে দিয়ে ফেলবেন না, তাহলে এই ব্যাটারটা পাতলা হয়ে যাবে। প্রথমে এরকমভাবে খুব ভালোভাবে মেখে নিতে হবে, প্রায় 1-2 মিনিট মতো। তো দেখুন বন্ধুরা, 1-2 মিনিট মতো আমের পাল্পের সঙ্গে আমি মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন কিন্তু অনেকটা আঠালো, এর মধ্যে কিন্তু এবার জল অ্যাড করতে হবে। অল্প অল্প জল দিয়ে কিন্তু এখন ব্যাটারটা তৈরি করতে হবে। এবার এখানে দেখুন, সেই একই কাপের মাপ করে মোটামুটি 1 কাপ পরিমাণে আমি জল নিয়ে নিলাম। নর্মাল জল নিয়েছি, কোনো গরম জল কিন্তু ইউজ করছি না। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। তো এখানে মোটামুটি 1 কাপ পরিমাণে জল এখানে প্রথমেই আমি দিয়ে দিলাম। প্রথমে 1/2 কাপ দিলাম, তারপরে আবারও 1/2 কাপ দিলাম। এবার খুব ভালোভাবে মেখে নেব। আর এই ব্যাটারটা তৈরি করার জন্য কিন্তু 1 কাপ জলেই যথেষ্ট, এর থেকে বেশি হয়তো লাগবে না। তো মেখে নেওয়ার পরেই বোঝা যাবে। তো দেখুন, মোটামুটি 1 কাপ জল দিয়ে কিন্তু আমি মেখে নিচ্ছি। বেশ কিছুক্ষণ হাতের সাহায্যে মাখার পরে এখন একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব, মোটামুটি 2 থেকে 2.5 মিনিট মতো। যতটা ভালোভাবে ফেটিয়ে নিতে পারবেন ততটাই কিন্তু এই মালপোয়াগুলো ফুলকো তৈরি হবে। তো মোটামুটি 2 থেকে 2.5 মিনিট মতো ফেটিয়ে নেওয়ার পরে এখন আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দেব। তো দেখুন, একটা হাতের সাহায্যে তুলে আপনাদের দেখিয়ে দিলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখুন, এরকমভাবেই কিন্তু ব্যাটারের ঘনত্বটা রাখতে হবে, একদম পাতলাও নয়, আবার একদম কিন্তু খুব যে বেশি ঘন সেটাও কিন্তু না। তো এটাকে মোটামুটি রেস্টে রেখে দেবো 5 থেকে 10 মিনিট, কারণ এখানে সুজি আছে, সুজিটা একটু ফুলে উঠবে। তো চলুন, এখন চাপা দিয়ে আমি মোটামুটি 10 মিনিট এভাবেই রেখে দেব। তো মোটামুটি 10 মিনিট মতোই চাপা দিয়ে রেখেছিলাম। তো এখন দেখবেন সুজিটা একদম নরম হয়ে একটু ফুলেও যাবে।
তো এই সময় কিন্তু মনে হতে পারে একটু জল লাগবে বা একটু ঘন মনে হতে পারে, তবে জল অ্যাড করার একদমই দরকার নেই। ব্যাটারটা জাস্ট এইভাবে একটু ফেটিয়ে নেবেন আরও 1 মিনিট সময় মতো, তো দেখবেন ব্যাটারটা একদম ঠিকঠাক হয়ে যাবে। আর যদি মনে হয় একদমই আঠালো মনে হচ্ছে, তো সামান্য 4 থেকে 5 চামচ পরিমাণে একটু জল দিয়ে একটু নরম করে নিতে পারেন ব্যাটারটা। তো আজকের এই ব্যাটারটা রেডি করার জন্য কিন্তু আর জলের প্রয়োজন পড়েনি। তো চলুন আরও 1-2 মিনিট ফেটিয়ে নেওয়ার পরে এখন আমি মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। মালপোয়াগুলো ভাজার জন্য তেলটা আমি খুব ভালোভাবে গরম করেছি, অবশ্যই রিফাইন্ড অয়েলে ভেজে নিতে হবে। আর 1 হাতা মতো ব্যাটার আমি দিয়ে দিলাম। তো এখানে মালপোয়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তি দিয়ে উল্টানো যাবে না, একটু সাইড থেকে তেলটা এইভাবে দিতে হবে, তাহলে আস্তে আস্তে মালপোয়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর আপনারা যেমন সাইজের মালপোয়া তৈরি করবেন সেরকম একটা হাতা চুজ করে নেবেন। তো আমি মোটামুটি মিডিয়াম সাইজের একটা হাতার সাইজে মালপোয়াগুলো তৈরি করে নিচ্ছি। তো এর থেকেও বড় সাইজের হাতা দিয়েও কিন্তু আপনারা মালপোয়াটা তৈরি করতে পারেন, তাহলে একটু বড় বড় হবে। মালপোয়াগুলো ভাজতে একদমই সময় লাগবে না, 1-1.5 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলকো তৈরি হয়েছে আর দারুণ একটা কালার এসেছে। এটা সম্পূর্ণ কিন্তু আমের জন্যই কালারটা তৈরি হয়েছে। মোটামুটি একটা মালপোয়া আমি এখানে ভেজে নিলাম। তো আবারও একটা মালপোয়া ভেজে আপনাদের দেখিয়ে দেব। আর খুব বেশি যদি তেলটা গরম হয়ে যায় সেক্ষেত্রে একটু তেলের টেম্পারেচারটা নর্মাল করে নেবেন, তাহলে মালপোয়াগুলো ভাজাটা বেশি ভালো হবে। আবারও আমি একটা মালপোয়া ভেজে নিয়েছি একইভাবে, দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু খুব সুন্দরভাবে মালপোয়াগুলো ফুলে উঠছে। আজকের এই রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই বানাবেন আর অবশ্যই উপকরণগুলো সঠিকভাবে দিয়ে বানিয়ে দেখুন। একদম ফুলকো ফুলকো নরম তুলতুলে মালপোয়া আপনারা তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে 2 থেকে 3টে মালপোয়া একসাথেও কিন্তু ভেজে নিতে পারেন যদি তেলের পরিমাণটা বেশি থাকে। তো এখানে যেহেতু তেলের পরিমাণটা বেশি আছে তাই আমি 2টো মালপোয়া ভেজে আপনাদের দেখিয়ে দেব। দেখুন 2টো মালপোয়া বা 3টে থেকে 4টেও কিন্তু এখানে ভাজা যাবে। তো 2টো আপাতত আমি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো মালপোয়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু নেড়েচেড়ে যেতে হবে, পাশ থেকে মানে তেলটা দিতে হবে। আর তারপরেই দেখবেন এরকম সুন্দর একটা কালার আর তার সঙ্গে একদম ফুলকো মালপোয়া খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো এগুলোও ভাজা হয়ে গেল। একটা প্লেটের মধ্যে আমি মালপোয়াগুলো এখন সার্ভ করে নিচ্ছি। তো মালপোয়াগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর তৈরি হয়েছে। আর আপনারা যদি একবার এই আমের সময় মালপোয়াটা তৈরি করেন বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে বানানোর জন্য। অন্য মালপোয়া থেকে অনেকটাই স্বাদটা বেশি ভালো লাগে, আমের একটা ফ্লেভার পাওয়া যায়, দারুণ খেতে লাগে। আর দেখুন কতটা সফট হয়েছে, আপনাদের ছিঁড়ে দেখিয়ে দেব। এখন এটা গরম আছে, তবে মালপোয়াগুলো ঠান্ডা হলে কিন্তু বেশি ভালো খেতে লাগে। মালপোয়া বানানো কিন্তু একদমই সহজ একটা রেসিপি, যদি প্রত্যেকটা টিপস ফলো করে তৈরি করেন তাহলে একদম পারফেক্ট তৈরি করতে পারবেন। তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর তার সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ ভালো ভালো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।